এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে। আমি তোমাদের পূজা ম্যাম। তো কালকে আন্দোলনটা হয়েছিল, আশা করছি সবাই যোগদান করেছিলে আন্দোলনে। আর আন্দোলনের কেমন কি প্রভাব পড়ছে সেটা আমরা আগামী দিনে অবশ্যই দেখতে পারবো। তো দেখো, তোমাদের জন্য এই ক্লাসটার বিষয়ে কিছু কথা বলে দিই। এই ক্লাসটা আগের দিন তোমাদের আমি ফার্স্ট একটা পার্ট দিয়েছিলাম, এটা তার সেকেন্ড পার্ট হতে চলেছে। এখানে যে সমস্ত সিনোনিম আছে সেটা বেসিক্যালি আমাদের বি রিলেটেড, বি অ্যালফাবেটের রিলেটেড, ঠিক আছে? আগের দিন আমি এ অ্যালফাবেটিক্যালি এনেছিলাম, আজকে বি আনছি। এইভাবে অ্যালফাবেটিক্যালি অর্ডারে আমি সিনোনিমসগুলো আনার চেষ্টা করব। আর যারা যারা ভাবছো আমার পেড ক্লাসে যুক্ত হবে, তারা এখানে যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে অবশ্যই যোগাযোগ করে নাও। আশা করছি সবার খুব ইম্পর্টেন্ট হবে ক্লাসটা, এই ক্লাসটা বিশেষ করে। এবং এর আগে যতগুলো ক্লাস করানো আছে, যার মনে হয় ইংলিশটা দুর্বল, ভিত্তি নেই, তারা সেই অনুযায়ী ক্লাসগুলো দেখতে পারো। এবং যাদের স্পেশাল একটা সাপোর্ট দরকার, আমার কাছ থেকে ক্লাস করতে চাইছো, আপকামিং কনস্টেবল দেবে, এসআই দেবে, অবজেক্টিভ সাবজেক্টিভ বোথ ক্লাসই করানো হয় খুব স্বল্প মূল্যের বিনিময়ে, তারা এই নম্বরে যোগাযোগ করে অবশ্যই গ্রুপে অ্যাডমিশনটা নিয়ে নাও। কারণ আমাদের সেকেন্ড ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, থার্ড ব্যাচের জন্য ভর্তি চলছে। ঠিক আছে, দেখো 1 নম্বর প্রশ্নটা কি আছে? বেসমেন্ট। বেসমেন্টের সিনোনিম কি? সেলার। আচ্ছা, বেসমেন্ট মানে কি সবাই আমরা জানি, ভিত্তি বা ভিত, এগুলোকে বলছে বেসমেন্ট। ঠিক আছে, একটা এক্সাম্পল দিতে গেলে আমরা লিখতে পারি হি রেন্টেড আ সেলার। হি রেন্টেড আ সেলার। বেসমেন্ট মানে কি? কোনো একটা মানে কোনো একটা বড় বিল্ডিং বা কোনো একটা বাড়ির নিচে যে একটা ভিত তৈরি করে তার উপর বিল্ডিংটা করা হয়, সেখানে একটা স্পেস তৈরি হয়, একটা বলতে পারো একটা গোডাউন টাইপের একটা বেসমেন্ট তৈরি হয়। সে বেসমেন্টটাও অনেক সময় ভাড়া নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারি হি রেন্টেড আ সেলার। আচ্ছা, নাম্বার 2 দেখো, বুকিশ, স্টুডিয়াস। আমরা সবাই জানি বুকিশ মানে কি? পুঁথিগত। স্টুডিয়াস মানে কি? সেম, পুঁথিগত মানে যারা বেশি পুঁথি চর্চা করে তাদেরকে বলছে বুকিশ স্টুডিয়াস। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে দেখো হি ইজ আ স্টুডিয়াস বয়। হি ইজ আ স্টুডিয়াস বয় মানে ছেলেটি খুব পুঁথিগত, বিদ্যাসম্পন্ন বা পড়তে ভালোবাসে, তাদেরকে বলছে স্টুডিয়াস। আচ্ছা, নেক্সট দেখো নাম্বার 3, বো অথবা বেন্ড। বো বেন্ড, বো মানে হচ্ছে কি? নত হওয়া। বেন্ড মানেও কিন্তু নত হওয়া, তাই তো? এখানে এক্সাম্পল কি হয়ে যাচ্ছে? accused person is to bend his head down while entering jail. Accused person is to bend his head down while entering jail. ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের বইয়ের একটা এক্সাম্পল। নাম্বার 4 দেখো, ব্রাইব। ব্রাইব কথার অর্থ কি? ঘুষ। ডিসঅনেস্ট মানি। ব্রাইব কথার অর্থ কি? ডিসঅনেস্ট মানি মানে ঘুষ। আমরা একটা এক্সাম্পল কি দেখব এটার? হি হ্যাজ ভাস্ট অ্যামাউন্ট অফ ডিসঅনেস্ট মানি। হি হ্যাজ ভাস্ট অ্যামাউন্ট অফ ডিসঅনেস্ট মানি, লাইক অফ ব্ল্যাক মানি যেটাকে বলছে, ওই ধরনের জিনিসকে বোঝায়। আচ্ছা, নেক্সট দেখো, বিউইচ, নাম্বার 5। বিউইচ, বিউইচ, বিউইচ মানে এখানে কি আছে? ফ্যাসিনেট। বিউইচ মানে এখানে কি আছে? ফ্যাসিনেট মানে মুগ্ধ করা, মুগ্ধ করা। এক্সাম্পল দেখো, দ্য বিউটি অফ দ্য ইয়াং লেডি ফ্যাসিনেটেড দেম। দ্য বিউটি অফ দ্য ইয়াং লেডি ফ্যাসিনেটেড দেম মানে মুগ্ধ করা, সৌন্দর্য তার, মানে মহিলাটির মুগ্ধ করা সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছে। এই মহিলার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছে। আচ্ছা, নেক্সট দেখো নাম্বার 6, ব্রাইট মানে কি? চিয়ারফুল। ব্রাইট মানে উজ্জ্বল, প্রাণোচ্ছল, আনন্দময়, এই জিনিসটাকে বোঝাচ্ছে। সিনোনিম কি? চিয়ারফুল, বুঝতেই পারছো। এক্সাম্পল হয়ে যাবে ইউ লুক চিয়ারফুল টুডে। ইউ লুক চিয়ারফুল টুডে মানে তুমি খুব আনন্দময়ী আজকে দেখতে লাগছে, তোমাকে দেখে খুব আনন্দময় মনে হচ্ছে। নেক্সট দেখো নাম্বার 7, ব্রিটল। ব্রিটল, ব্রিটেল মানে কি? ভঙ্গুর, ফ্রাজাইল। ব্রিটেল মানে কি? ভঙ্গুর, ফ্রাজাইল। সিনোনিম হয়ে যাবে আমাদের, দেখতে পাচ্ছ, ফ্রাজাইল। হার হেলথ ইজ ফ্রাজাইল মানে
তার শারীরিক অবস্থাটাই খুব ভঙ্গুর, মানে খুবই দুর্বল কন্ডিশন তাকে বোঝাচ্ছে হার হেলথ ইজ ফ্রাজাইল। আচ্ছা, নেক্সট দেখো বার্ডেন, নাম্বার 8, বার্ডেন লোড। বার্ডেন মানে কি বোঝা, বুঝতেই পারছো। লোড এটা সিনোনিম হয়ে যাবে। হি ক্যান নট ক্যারি সো মাচ লোড, হি ক্যান নট ক্যারি সো মাচ লোড, বোঝা, লোড, সেটার একটা এক্সাম্পল। আচ্ছা, নেক্সট দেখো ব্লেম। ব্লেম ব্লেম অ্যাকিউজ করা, ব্লেম আর অ্যাকিউজ কিন্তু একদম সিনোনিম হয়ে যাবে, খুব সুন্দর একটা সিনোনিম। অভিযুক্ত করা, ব্লেমের মানে কি অভিযুক্ত করা, অ্যাকিউজ করা। ওয়াই আর ইউ অ্যাকিউজিং মি, তুমি আমাকে অভিযোগ কেন করছো, মানে আমাকে তুমি অভিযুক্ত কেন বানাচ্ছ, তুমি আমাকে অভিযুক্ত কেন বানাচ্ছ, ওয়াই আর ইউ অ্যাকিউজিং মি। নেক্সট দেখো বিগ, নাম্বার 10, বিগ। বিগ এটা সিনোনিম হয়ে যাবে লার্জ, খুবই একটা সিম্পল, বিগ লার্জ। বিগ মানে বড়, লার্জ মানেও বড়, বুঝতেই পারছো। দে হ্যাভ আ লার্জ প্লেগ্রাউন্ড, দে হ্যাভ আ লার্জ প্লেগ্রাউন্ড। আচ্ছা, নাম্বার 11, ব্রুটাল। ব্রুটাল, আচ্ছা ব্রুটাল মানে কি, আমাকে আগে বুঝতে হবে ব্রুটালের মানেটা কি, মানে নিষ্ঠুর, সবাই জানো। ওর সিনোনিম হয়ে যাচ্ছে ক্রুয়েল। দ্য ম্যান ইজ ভেরি ক্রুয়েল, দ্য ম্যান ইজ ভেরি ক্রুয়েল, এক্সাম্পল। ঠিক আছে, মানুষটি খুব নিষ্ঠুর, নৃশংস। নেক্সট দেখো কেয়স, কেয়স ডিসঅর্ডার। নাম্বার 12 দেখো কেয়স ডিসঅর্ডার। কেয়স মানে কি বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা মানে অগোছালো, ঝামেলা, অশান্তি, মানে এই জিনিসটাকে কেয়স বলছে, বিশৃঙ্খলাকে মেনলি বোঝাচ্ছে। সিনোনিম কি হয়ে যাবে ডিসঅর্ডার, ডিসঅর্ডার মানে যেটা ক্রমানুযায়ী নেই। There was huge disorder there, there was huge disorder there, সেখানে খুবই বিশৃঙ্খলা ছিল, মানে ভয়ঙ্কর পরিমাণে বিশৃঙ্খলা ছিল। আচ্ছা, নেক্সট দেখো চিফ বা মেন। চিফ মানে কি প্রধান, মেন মানে কি প্রধান, তাই তো, সিনোনিম হয়ে গেল মেন। এক্সাম্পলটা দেখো কি হবে, হোয়াট ইজ দ্য মেন প্রবলেম অফ ঢাকা সিটি, nowadays there is some problems happening, so that's why I'm giving this example. What is the main problem of Dhaka city? আচ্ছা, নেক্সট দেখো ক্লেভার। ক্লেভার, ক্লেভার মানে কি, ক্লেভার মানে হচ্ছে ইন্টেলিজেন্ট, চালাক। দ্য ম্যান ইজ ভেরি, আমার ভয়েসটাকে আজকে সবাই একটু কাইন্ডলি ইগনোর করো, খুবই ঠান্ডা লেগে আছে। আচ্ছা, ক্লেভারটা কি হচ্ছে ইন্টেলিজেন্ট, এর একটা এক্সাম্পল দেখো, দ্য ম্যান ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এটা হয়ে যাচ্ছে একটা সিম্পল আনসার। নাম্বার 15 দেখো কম্বাইন। কম্বাইন মানে কি যুক্ত করা, সংযুক্ত করা বা যুক্ত করা, ওটার এক্সাম্পল হয়ে যাচ্ছে কি জয়েন, দেখতেই পাচ্ছ, এক্সাম্পলটা দিয়ে নি। মিস্টার ঘোষ হ্যাজ জয়েন্ড দ্য আর্মি, মিস্টার ঘোষ হ্যাজ জয়েন্ড দ্য আর্মি, মিস্টার ঘোষ হ্যাজ জয়েন্ড দ্য আর্মি। আচ্ছা, সবাইকে বলে দিই, যারা যারা ভাবছো আমার নতুন ব্যাচে অ্যাডমিশন নেবে, তারা এখানে দেওয়া নম্বরে যোগাযোগ করো, এবং এই নতুন ব্যাচটা আমরা খুব তাড়াতাড়ি শুরু করে দেব। মাত্র 3 দিনের অপেক্ষায় এই নতুন ব্যাচটা শুরু হয়ে যাবে। যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা অ্যাডমিশন নিয়ে নাও, মাত্র 299 টাকা, মাত্র 299 টাকার বিনিময়ে কনস্টেবলের ক্লাস করানো হচ্ছে। এবং যারা যারা ভাবছো যে কনস্টেবলের অবজেক্টিভ এবং সাব ইন্সপেক্টরের সাবজেক্টিভ দুটোই আমরা করব, তাদের জন্য ভর্তি ফি হচ্ছে 499 টাকা। এক্স্যাক্টলি, এত লেস, এত কমে কোনো জায়গায় এসআই এর সাবজেক্টিভ ক্লাস করানো হয় না, ঠিক আছে। আচ্ছা, নেক্সটটাতে যাওয়া যাক তাহলে। 16 নম্বরটা দেখো কমপ্লেক্স। কমপ্লেক্স মানে কি জটিল, সিনোনিম কি হয়ে যাবে কমপ্লিকেটেড, দ্য ম্যাটার ইজ ভেরি কমপ্লিকেটেড, তাই না। আচ্ছা, 17 নম্বর দেখো সার্টেনলি মানে কি শিওরলি, সার্টেনলি মানে কি শিওরলি, সার্টেনলি মানে কি তাহলে হয়ে গেল আমাদের নিশ্চিত, নিশ্চিত ভাবে যেটাকে বোঝাচ্ছে।
দে উইল শিওরলি কাম, শিওরলি হয়ে যাচ্ছে সিনোনিম, একটা এক্সাম্পল দিয়ে দিলাম, দে উইল শিওরলি কাম। নেক্সট দেখো, আচ্ছা নেক্সটটা দেখো, চিপ মানে কি সস্তা, চিপ মানে কি সস্তা, ইনএক্সপেন্সিভটাও তাই, এক্সপেন্সিভ মানে দামি মূল্যবান, আর ইনএক্সপেন্সিভ মানে কি সস্তা কম দামি, তাহলে হয়ে যাচ্ছে আমাদের সিনোনিম। চিপ মানে কি তাহলে হয়ে গেল সস্তা, দিস ক্লোথস আর ভেরি চিপ, এটা হতে পারে। আবার আমি ইনএক্সপেন্সিভ ওয়ান দিয়েও যদি কিছু বলি, মাই ড্রেস ইজ ইনএক্সপেন্সিভ ওয়ান, ঠিক আছে। নেক্সট দেখো কমপ্লেক্স, কমপ্লেক্স, কমপ্লেক্স মানে কি, কমপ্লেক্স মানে জটিল, কমপ্লিকেটেড মানেও তাই, এটা আমি আগেও একটা বলেছি, এটা রিপিট হয়ে গেছে, ঠিক আছে, আগেরটা দেখে নিও। নাম্বার 20 দেখো কম্পালসারি, কম্পালসারি ওটা সিনোনিম হচ্ছে ম্যান্ডেটারি, বাধ্যতামূলক। এক্সাম্পল হচ্ছে এক্সারসাইজ ইজ ম্যান্ডেটারি ফর প্লেয়ার্স। তো এই ছিল তোমাদের আজকে 20টা প্রশ্ন, ঠিক আছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আশা করছি সবার ক্লাসটা খুব ভালো লাগলো, কমেন্ট করবে অবশ্যই এবং জানাবে কে কটা কমন পাচ্ছ, এগুলো কার জানা ছিল অলরেডি আগে থেকে। আর যারা যারা ভাবছো ব্যাচে অ্যাডমিশন নেবে, দেরি করো না, মাত্র 3 দিন সময় আছে হাতে। যারা অ্যাডমিশন নেবে এই নম্বরে সবাই ফোন করে যোগাযোগ করে নাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।